নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ইন্টেনসিভিস্ট। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার, এর সাথে আমাদের হার্টের ডিজিজ যেগুলো হয় সেগুলোর একটা ইন্টারলিঙ্ক কি কি সম্পর্ক আছে। আমরা যদি ব্লাড প্রেশার ঠিকঠাক ভাবে কন্ট্রোল না করি, তাহলে হার্টের উপর কতটা আমাদের চাপ পড়তে পারে সেই নিয়ে দু একটি কথা। সাধারণত আমরা যে ধরনের ব্লাড প্রেশার মাপি সেটি হচ্ছে সিস্টেমিক ব্লাড প্রেশার, সেটাকে বলা হয় সিস্টেমিক হাইপারটেনশন। সেটা পেরিফেরাল আর্টারি থেকে আমরা রক্তচাপ কতটা হয় সেটা পরিমাপ করি, যেটা কিনা হার্টের উপর রিফ্লেক্ট করে হার্ট কতটা প্রেশারের এগেনস্টে পাম্প করছে। এই যতটা উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাবে, তার ব্যাকওয়ার্ড প্রেশার হার্টের উপর ততটাই হার্টকে পাম্প করতে সাহায্য করবে। কাজেই রক্তচাপের নর্মাল পরিমাণ হচ্ছে সাধারণত 120/80। সেক্ষেত্রে তিন ধরনের আমরা হাইপার টেনশন, রক্তচাপ যখন বৃদ্ধি হয় সেটাকে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 হিসাবে আমরা ডিভাইড করি। যদি উচ্চ রক্তচাপ, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 140 অ্যান্ড ডায়াস্টোলিক মোর দ্যান 90, সেক্ষেত্রে স্টেজ 1, সিস্টোলিক মোর দ্যান 160 and diastolic more than 95, stage 2, systolic more than 160 and diastolic more than 100, সেটা স্টেজ 3 তে চলে যায়। এক্ষেত্রে আমরা যদি স্টেজ 1 এর মধ্যে সীমাবদ্ধ না রাখতে পারি, তাহলে কিন্তু হার্টের যে অতিরিক্ত উচ্চ চাপের এগেনস্টে পাম্প করতে হচ্ছে, সেক্ষেত্রে ধীরে ধীরে ডায়াস্টোলিক হার্ট ফেলিওর ডেভেলপ করে। এরপর সেই ডায়াস্টোলিক হার্ট ফেলিওর থেকে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং ইসচেমিক হার্ট ডিজিজ ডেভেলপ করে। হার্ট এই যে উচ্চ রক্তচাপটা একমাত্র কিন্তু শুধুমাত্র এই আর্টারির কন্ডিশনের উপর নির্ভরশীল নয়। রক্তের কিছু কিছু মাত্রা, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ধমনির স্টিফনেস, এইগুলির উপরই কিন্তু হার্টের রক্তচাপটা নির্ভর করে। শুধুমাত্র প্রেশারের ওষুধ খেলাম, তাতে রক্তচাপ কন্ট্রোল হচ্ছে না, আর কোনো কিছু ফলো আপ করলাম না, এটা কিন্তু হয় না। 1 নম্বর ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সেকেন্ড থিং, রক্তের যেগুলো দিয়ে রক্তের কোলেস্টেরলের মাত্রা বলে সেই ধরনের খাবার দাবার গুলোকে অ্যাভয়েড করা। সেকেন্ড থিং, রক্তের এলডিএল এর পরিমাণ এবং কোলেস্টেরলের পরিমাণ নিয়মের সাধারণত যে কাট অফ লিমিট আছে তার তলায় রাখা। ইন্ডিয়ান কাট অফ লিমিট অফ এলডিএল ইজ 50। তাহলে এই 50-এর নিচে এলডিএল আমাদের রাখতে হবে। এই জন্য আমরা সাধারণত যে কোনো স্ট্যাটিন, অ্যাডরভাস্টেটিন কি রোজোভাস্টেটিন, এই ধরনের ড্রাগগুলোকে ইন্ট্রোডিউস করা এবং তার সাথে প্রেশারের ওষুধ খাওয়া। নিয়মিত ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এই সমস্ত ওষুধগুলো খেলে সিস্টেমিক হাইপারটেনশন যত কমবে, হার্টের উপর রক্তচাপটা ততটাই কমবে এবং হার্ট আমরা ধীরে ধীরে ডায়াস্টোলিক ডিসফাংশন থেকে আটকাতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।